সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। সেই ভিডিওতে আমরা জানতে পারবো কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত, যা হলো আখেরি জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ সম্পর্কে। ইমাম মাহাদির আগমনের ফলে পৃথিবীতে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে এবং ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে পৃথিবীতে। কিন্তু এখন কথা হলো, ইমাম মাহদী বর্তমানে কোথায় আছে, কি অবস্থায় আছেন? তার কি জন্ম হয়েছে নাকি এখনো জন্মই হয়নি? সেই রহস্য জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। সহিহ হাদিসের বিবরণ থেকে জানা যায় যে আখেরি জামানায় ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার কার্য ফয়সালা করবেন। পৃথিবীতে যত জুলুম নির্যাতন আছে তা দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতি মুহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতরে থাকবে, অর্থাৎ তার কারণে তখন সারা দুনিয়াতে শান্তি বয়ে আনবে। তার নাম হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি আসবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু-এর বংশধারা থেকে। ইমাম মাহদীর আগমনের স্থান, তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিককে বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্ত ধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈন্য আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। এই হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের বর্ণনা করেন যা আমি স্মরণে রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত গ্রহণ করবে। যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও উপস্থিত হতে হয় তারপরেও তোমরা সেটা করবে, কেননা তিনি হলেন আল্লাহর মনোনীত খলিফা মাহদী। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন, উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধনভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে ইমাম মাহদী আগমন করবে। মূর্খ শিয়ারা দাবি করেন যে ইমাম মাহদী কোনো এক সামুরার গর্ত থেকে বের হবেন, কিন্তু তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করেন যে তিনি গর্তের মাঝে লুকিয়ে আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সেই গর্তের কাছে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাহিনী ঘটনা বর্ণিত আছে। এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তার সাথে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন এবং তার শাসনকে সমর্থন করবেন। তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখেরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য কাবা ঘরের পাশে তার জন্যে বায়াত করা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওতে আলোচ্য বিষয়। ইমাম মাহদী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।